শুরু করি। তো ফার্স্টে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5 আছে। তো 5-এ কী পড়া লাগবে, এখানে হচ্ছে গিয়া এই যে শুরুতে টাইপস অফ লিঙ্ক এগুলো পড়া ছিল, লাগবে না। এই যে টাইপস অফ কনস্ট্যান্ট মোশন, ঠিক আছে, এটা কোন সিটি না মিডে আসছিল, কিসে আসছিল ওইটা পড়বি। সিটিতে আসছে। হ্যাঁ, তো হচ্ছে যেগুলো পড়বি ছবি সহ। তারপরে হচ্ছে গিয়া যে এই জিনিসটা পড়বি যে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কেসগুলা, যে হচ্ছে কীভাবে করে। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে চোখের দেখায় আর কি কয়টা লিঙ্ক পেয়ার জয়েন্ট আছে, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কি ফর্মুলা দিয়ে দুইটা ফর্মুলা আছে, এল এর আর জে এর, ঠিক আছে। জাস্ট হচ্ছে এগুলোতে ভ্যালু বসাইলেই দুইটা কম্পেয়ার করে আর কি। কিন্তু সমান হইলে, সরি, লেফট হ্যান্ড সাইড বড় হইলে লক চেইন, সমান হইলে হচ্ছে কনস্ট্যান্ট কাইনেমেটিক চেইন, আর লেফট হ্যান্ড সাইড ছোটো হইলে আনকনস্ট্যান্ট। আর তারপর হচ্ছে লাস্টে একটা স্পেশাল কেস আছে আর কি, এটাতে আর কি ওই যে পেয়ার আর জয়েন্ট, আচ্ছা, এটা জয়েন্ট জয়েন্ট পাঁচটা কেমনে একটু দেখাতো এটা। এটা পেয়ার একটু পেয়ার প্যারা। পাঁচটা, পেয়ার পাঁচটা হচ্ছে সরি সরি, গিয়া, পেয়ার পাঁচটা, হ্যাঁ পেয়ার পাঁচটা কেমনে। হ্যাঁ, তো পেয়ার পাঁচটা হচ্ছে গিয়া দেখ তোর ফার্স্টে এই যে ফার্স্টে হচ্ছে আর কি লিঙ্ক কয়টা এটা বুঝতে হয়। তো হচ্ছে গিয়া এই পুরা জিনিসটা হচ্ছে একটা লিঙ্ক, লিঙ্ক 1, এটা হ্যাঁ, লিঙ্ক 4, এটা 3, তারপর এই পুরাটা হচ্ছে গিয়া লিঙ্ক 2, ফোর, এইটা হচ্ছে গিয়া 6, আর এটা হচ্ছে সিক্স। গিয়া 5। এখন আমার লিঙ্ক 1-এর সাথে হচ্ছে লিঙ্ক 4 যেটা, এটা একটা পেয়ার। আবার লিঙ্ক 4-এর সাথে লিঙ্ক 3 এর একটা পেয়ার। আবার এই পাশে আসি, লিঙ্ক 1-এর সাথে, এই পুরোটা কিন্তু 1, তো 1-এর সাথে 5-এর একটা পেয়ার আছে, 5-এর সাথে 6-এর একটা পেয়ার আছে। আর তাইলে কয়টা গেলো, 1, 2, 3, কিন্তু আমরা 4। লিঙ্ক ওয়ান এর সাথে লিঙ্ক টু কেন পেয়ার নিচ্ছি? হ্যাঁ, পেয়ার নিচ্ছি না, কারণ দেখ এই যে এটা একটা দাগ, এটা একটা দাগ, এটা একটা দাগ, একটা পয়েন্ট যদি তিনটা দাগ এমনি মিলে তাহলে এটা কোনো পেয়ার হবে না, ঠিক আছে। এই যে এটা আমি সাইড নোটে এখানে লিখছি, ওকে ওকে। একটা দাগে একটা পয়েন্টে যদি তিনটা দাগ মিলে তাহলে ওটা হচ্ছে গিয়ে পেয়ার হবে না, তো এটা একটা পেয়ার না। আবার জিতেও দেখ, জিতে হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা দাগ হয়েছে, তাহলে এটা পেয়ার না। কিন্তু এই যে সি পয়েন্টে লিঙ্ক 3 আর লিঙ্ক 2, এখানে দুইটা দাগ মিলছে, তাহলে হচ্ছে এটা আরেকটা পেয়ার। তাহলে এই 1, 2, 3, 4, 5, পাঁচটা পেয়ার, ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে গিয়া এরপর হচ্ছে আর কি এগুলো লাগবে না, মানে এগুলো জাস্ট বোঝার জন্য আর কি কোনটা পেয়ার টাইপগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে বাইনারি টার্নারি ওগুলো আছে, তো কোয়াটার্নারি। তো এখানে মানে একটা পেজ মিস হয়েছে, ওটা হচ্ছে বাইনারি, বাইনারি জয়েন্ট আর কি। বাইনারি জয়েন্ট মানে তো জানোস। বাইনারি উপরে দিছোস আমি দেখছি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সরি, হ্যাঁ বাইনারি, এই যে বাইনারি। তো তারপর হচ্ছে গিয়ে যে ও আচ্ছা, এই যে ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা। তো ফর্মুলাতে হচ্ছে গিয়ে যে এইচ এইচ হচ্ছে হায়ার পেয়ার। ওটা কি হায়ার পেয়ার কী জিনিস, যে গোলের সাথে যদি একটা সারফেসের কানেকশন, এটা হায়ার পেয়ার, এটা কোনো কানেকশন নাই ম্যাথে, ইনকেস যদি আসে আর কি, ঠিক আছে। পরে পরে একটা কনসেপ্টে লাগে, যাই হোক, মানে হচ্ছে একটা রোলার যদি একটা সারফেসের উপর দিয়ে যায়, ওটা হায়ার পেয়ার কনসিডার করে, এই আর কি। তো তারপর হচ্ছে টার্নারি, টার্নারি কি একটা পয়েন্টে যদি তিনটা কানেক্টেড থাকে লিঙ্ক, তাহলে এটা টার্নারি। আর কোয়াটার্নারি হচ্ছে কি একটা পয়েন্টে যদি চারটা লিঙ্ক কানেক্টেড থাকে, ঠিক আছে, এগুলো গেল। তারপর হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডমের ওই যে একটা ফর্মুলা এন ইকুয়াল টু সামথিং কই গেল এটা, এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে গিয়া এখানে হচ্ছে ওই যে এটা আমাদের ইয়াতে আইলো, কিসের সিটি না মিডে কোনটা জানি আসছিল এটা। তো এখানে কি কি, হুম, তো এখানে হচ্ছে তো এখানে ওই যে রিডান্ডেন্ট আছে একটা, তো এখানে হচ্ছে বেসিক্যালি ওই যে ফর্মুলাতে জাস্ট হচ্ছে গিয়ে আর লিঙ্কের ভ্যালুগুলো বসাইছে, বসায় বসায় আর কি ডিগ্রি অফ ফ্রিডমগুলো বের করছে, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডম বলতে বুঝাইছে কি এটা দুই ভাবে নাড়ানো শব্দ। হ্যাঁ, এক এক মানে হচ্ছে এটাকে, এই যে যদি আমি এই জিনিসটাকে নাড়াই তাহলে পুরো জিনিসটা, যে এটাকে আমি ডানে ঘুরাই তাহলে পুরো জিনিসটা ডানে ঘুরবে, আবার এই জিনিসটা বামে ঘুরাইলে পুরো জিনিসটা বামে ঘুরবে, মানে ডানে বামে একই দিকে, ঠিক আছে। একটা একটা অ্যাক্সিস বরাবর, জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর ধর নড়তেছে এরকম। একটা ডিরেকশন আর কি, হ্যাঁ। হ্যাঁ, একটা ডিরেকশন, দুই মানে তাহলে দুইটা ডিরেকশন ধর, এক্স ওয়াই ডিরেকশন এরকম আর কি, ঠিক আছে। এই আর -1 হচ্ছে রিডান্ডেন্ট বা হচ্ছে আনইউজেবল আর কি, ঠিক আছে, গেল। তারপর হচ্ছে গ্রাবলার। আচ্ছা, আমি একটু একটা জিনিসে আসি, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আমরা সবাই এতক্ষণ হয়তো বুঝে গেছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ম্যাম জাস্ট কপি পেস্ট করে দেয়। তো প্রিভিয়াস ইয়ারে এই 271 একটু আমরা আনলাকি, কারণ হচ্ছে গিয়া ওদের সিলেবাস আর আমাদের সিলেবাসটা অনেকটা আলাদা। আচ্ছা, হ্যাঁ, মিল নাই দেখলাম। তো হচ্ছে গিয়া যে কোশ্চেন 5 আর হচ্ছে কোশ্চেন 8, এই দুইটা হচ্ছে গিয়া আমাদের সাথে মিলবে না। কোশ্চেন 6 আর কোশ্চেন 7 এটা মোটামুটি আমাদের সাথে মিলে গেছে। তো যেমন হচ্ছে যে গ্রাব, এটা ইউ হবে আর কি, যাই হোক, এই গ্রাবলার ক্রাইটেরিয়া, এটা এটা আসলে মানে ঝামেলা হয়েছে, এটাতে আহামরি লেখারও কিছু নাই, ঠিক আছে, তারা আমি যাই, এটা যায়, আচ্ছা, এটা হচ্ছে এটা গিয়া, কি বুঝাইছে আমার একটু বলিস তো। এটা এটাতে হচ্ছে কিন্তু বইও কিছু লেখা নাই। বইয়ে, হ্যাঁ কিছু লেখা নাই, সেটাই, তারা বইয়ের ওখানে যাই।
কই গেল, এই যে এটা, ঠিক আছে। এখন এটা আর কি বেসিক্যালি মানে জাস্ট লিখবি যে ফার্স্টে এই লাইনটা লিখবি যে দ্য ক্রাইটেরিয়া অ্যাপ্লাইজ টু মেকানিজমস উইথ অনলি সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া তুই বলবি যে আমরা ইয়াতে কি বলে এই যে এন ইকুয়াল টু যে ওই ফর্মুলাতে কুজবেকের ওই ফর্মুলাতে আমি হচ্ছে এন ইকুয়াল টু 1 বসাই, 1 বসাইলে আমি দেখতে পাচ্ছি যে এটা আসে, ঠিক আছে, যে এটা হচ্ছে আমার গ্রাবলাস ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে যে তাহলে তারপর এই যে এই কথাটা বলে দিবি যে হচ্ছে গিয়ে প্লেন উইথ এ মুভেবিলিটি অফ 1 and only single free degree of freedom joints can not have a odd number of links। তো এই যে এই কথাটা আর কি একটু ঘুরা পেঁচায় লিখবি যে হচ্ছে গিয়া তোর যদি কোনো কি বলে যে হচ্ছে একটা কোনো কিছুর ডিগ্রি অফ ফ্রিডম যদি 1 হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এটার মানে লিঙ্ক নাম্বারটা সবসময় জোর হবে, কখনো বিজোড় হইতে পারবে না। এটাই হচ্ছে আর কি গ্রাবলাস ক্রাইটেরিয়া, ঠিক আছে। আচ্ছা গেল। তারপর হচ্ছে এই কোশ্চেনটা আরেকটা পার্ট ছিল যে হচ্ছে গিয়া যে অলসো এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ কাইনেমেটিক চেঞ্জ উইথ রিলেভেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে গিয়া যে মানে ডিফারেন্ট টাইপস অফ কাইনেমেটিক চেঞ্জ, তাহলে দেখ এখানে টাইপস অফ কাইনেমেটিক চেঞ্জ আছে। তো এখানে 3টা টাইপ, ফার্স্টে বলছে 4 বার, তারপর হচ্ছে সিঙ্গেল স্লাইডার, তারপর হচ্ছে ডাবল স্লাইডার। এখন যদি তুই এখানে সবগুলা দিতে চাস, এই যে 4 বারের একটা ফার্স্টে একটা নর্মাল 4 বার, তারপরে 4 বারের 3টা ইনভার্সন আছে, তারপরে সিঙ্গেল স্লাইডার আছে, সিঙ্গেল স্লাইডারের 4টা না 5টা ইনভার্সন আছে এখানে, 5টা ইনভার্সন এখানে 5টা, আবার হচ্ছে গিয়া লাস্টে হচ্ছে গিয়া যে ডাবল স্লাইডার আছে, ঠিক আছে। কই গেল লাস্টে ডেরিভেশন না? না না, এগুলো জাস্ট ছবি আঁকতে হবে, এগুলো সবগুলো ছবি আঁকতে হবে, ছবি এঁকে ভাই রে, এখন কথা হচ্ছে গিয়া এতগুলার তো ছবি তুই তো ইয়ার ইনভার্সনটা বলছ না গ্রাবলারের না কিসের ওটার ইনভার্সন পরে, যাই হোক। তো পরে হচ্ছে কি এখন এই ডিফারেন্ট টাইপস অফ কাইনেমেটিক চেঞ্জ এগুলো আসলে মানে এতগুলো তো আঁকা ইয়াতে সম্ভব না, ঠিক আছে। তো পরে হচ্ছে জিজ্ঞেস করলাম যে ভাইরা কী করছে। তো ভাইরা হচ্ছে বেসিক্যালি 4 মানে ফার্স্টে হচ্ছে এগুলো আর কি বলছে যে হচ্ছে টাইপস হচ্ছে এগুলোর পরে তারপরে হচ্ছে জাস্ট হচ্ছে 4 বারেরগুলো দেখাই দিছে, ঠিক আছে। তো হচ্ছে কারণ এতগুলা তো মানে এক্সামে দেওয়ানো সম্ভব না। এখানে কয়টা, এখানে 1টা 2টা 3টা 4টা, আবার ওখানে হচ্ছে গিয়ে 6টা 10টা 11টা ছবি কি আঁকা পসিবল? 11টা তো পসিবল না। তো হচ্ছে জাস্ট 4 বারের যে কটা আছে জাস্ট এগুলো আর কি দেখা দিছে। বা হচ্ছে আরেকটা করা যায় যে হচ্ছে গিয়ে যে 4 বারের বেসিকটা, তারপরে হচ্ছে গিয়া কি বলে সিঙ্গেল স্লাইডারের বেসিকটা, আর হচ্ছে গিয়া ডাবল স্লাইডার তো ম্যাম পড়াই নাই, এখন এটা তো আসলে মানে দেখানোটা এটা তো বাদ বলছে, এটা বাদ বলছে না এটাই তো আসলে। তাও ছবিটা সিম্পল আছে, একটা জাস্ট এরকম প্লাস চিহ্ন আইকা এনে দুইটা আর কি কানেক্ট করে দিবি পিস্টন। বাট এটা কথা না, মানে কথা হচ্ছে আর কি যে হচ্ছে এতগুলা ছবি আর কি লাগবে না, ঠিক আছে। জাস্ট হচ্ছে গিয়া মানে মেইনলি টাইপসটা বলবি, টাইপসটা বলে হচ্ছে জাস্ট 3টা বেসিক ছবি বা 4টা 4 বারের ছবি দেখাই দিবি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে ইনভার্সনগুলোয়। তো ফার্স্ট হচ্ছে আমরা জানি যে নর্মালি একটা আছে, ফার্স্টের টাইপ হচ্ছে 4 বার চেইন। 4 বার চেইনে কি যে একটা ফিক্স থাকে, তারপর একটা ড্রাইভার থাকে, একটা ফলোয়ার থাকে, আর এটার কানেক্টিং রড দিয়ে কানেক্টেড থাকে, ঠিক আছে। এখন তো এটার হচ্ছে বিভিন্ন ইনভার্সন আছে। ইনভার্সন কি ফার্স্ট হচ্ছে বিম ইঞ্জিন, তো এই যে এটা ফিগার, তারপর হচ্ছে গিয়া কাপলিং রড, ঠিক আছে। তো এখানে আর কি যে কোনটা ফিক্স, তারপরে কোনটা ক্র্যাঙ্ক, আবার এটাতে 2টাই ক্র্যাঙ্ক, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কোনটা কানেক্টিং রড, এগুলো আর কি সব কিছু বলা আছে এখানে। আর এগুলো একটা কাজ করি যে ইউটিউবে হচ্ছে সার্চ দিয়ে নিস, ঠিক আছে। ইউটিউবে সার্চ দিয়ে এগুলো আর কি মানে কীভাবে মুভমেন্ট হয় বা হচ্ছে অ্যানিমেশনটা দেখে নিস, তাহলে আর কি একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা ওয়েট, আচ্ছা তাহলে চিত্র কোনগুলো আঁকবো? প্রথম 2-3টা আঁকলেই হবে নাকি? মানে বাইরে আর কি জাস্ট 4 বারের গুলো দেখাই দিছিল এক্সামে, এখন এরা তো জানে না যে এদের কত মার্কস দিছে বা কি। তো কি বলে তো আমার কাছে ফার্স্ট অফ অল যেটা মনে হয়েছিল যে যেহেতু আমাকে জাস্ট কি চাইছে যে কোশ্চেনে চাইছে যে টাইপস অফ কাইনেমেটিক চেঞ্জ। তো টাইপস অফ কাইনেমেটিক চেঞ্জ তো হচ্ছে গিয়া এটা তো হচ্ছে 3 প্রকার, এই যে 3 প্রকার। তারপর হচ্ছে 3টা জাস্ট একদম বেসিক টাইপ যদি দেখাই দিই, বেসিক একটা 4 বার, তারপর হচ্ছে গিয়া বেসিক এই যে কি বলে বেসিক সিঙ্গেল স্লাইডার, আর তারপর হচ্ছে লাস্টে যে প্লাস চিহ্ন যেটা দেখালাম ডাবল স্লাইডার। এই 3টা যদি দেখাই দেয় তাইলেই আমার মনে হইতেছে আর কি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, আচ্ছা ইনভার্সন তাহলে কি লাগবে না? হ্যাঁ, ইনভার্সন তো লাগবে, মানে গতবার আসে না, এবারও আসার চান্স কম, তাও আর কি দেয়ার আগিস মানে হচ্ছে দিলে হচ্ছে এই ইনভার্সনগুলো আর কি আঁকা বলবে যে হচ্ছে ছবি এঁকে দাও, ঠিক আছে। তো হচ্ছে মানে ছবি তো মেইন, তো ছবিটা আঁকা শিখতে হবে। এরপরে হচ্ছে এক্সপ্লেনেশন হচ্ছে গিয়া এনে কে ফিক্সড টিক্সড এগুলো আর কি তো নিজেই ছবি আঁকতে পারলে তো বাকিটা তো নিজেই লিখতে পারবি, ঠিক আছে। তো হচ্ছে মেইনলি ছবি আঁকা সবগুলো শিখতে হবে, এই ইনভার্সন এই যে এগুলা, তারপর হচ্ছে গিয়া এই যে
সিঙ্গেল স্লাইডার, এটারও কয়টা টাইপ, 5টা টাইপ আছে। একটা হচ্ছে যে পেন্ডুলাম, তারপর হচ্ছে যে কি অসিলেটিং সিলিন্ডার, তারপর হচ্ছে রোটারি কম্বাসশন, এগুলো আর কি সব, মানে এগুলো এই হচ্ছে চিত্র মনে থাকবো না। এটাই আর কি, মানে প্র্যাকটিস ট্যাকটিস করে আর কি, হুম, যদি আয়সা পড়ে তাহলে তো কিছু করার নাই, তাই না? এই কি, তো হাতে এঁকে প্র্যাকটিস করতে হবে। বুঝছি, হ্যাঁ। ওকে, তারপরে? তারপরে হচ্ছে গিয়ে এখন, তারপরে হচ্ছে যে এটারও আরও লাস্ট দুইটা টাইপ, এই দুইটা থেকে আবার মানে চিত্র আর এক্সপ্লেনেশন তো আছে, আবার এটার ম্যাথও আছে, ঠিক আছে? এটা হচ্ছে যে এটা তো মোটামুটি যে শেপার মেশিন আর কি, ভিতরে যে 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 জিনিসটা ছিল ওইটা ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিভার। তো এটার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ওইটা আর একটা হচ্ছে এই যে কই গেল, এটার সেকেন্ড টাইপটা হচ্ছে যে এটা উইথ ওয়ার্ড, ঠিক আছে? মানে দুইটা কুইক রিটার্ন মেকানিজমের আর কি ছবি। তো এটা এই যে এটার সেকেন্ডটা হচ্ছে আবার এটা আসছে, ঠিক আছে? এই যে ব্রিফলি ইলাবোরেট উইথ ওয়ার্ড কুইক রিটার্ন মেকানিজম উইথ এ নিট স্কেচ। তাই দেখ, আমার এই ছবিটা তো অলরেডি এই কোশ্চেনে চাইছে, তাহলে অবভিয়াসলি আমার এই কোশ্চেনে আসলে সবগুলো ছবি চাই নাই, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে আমাকে হয় মানে কি বলে, মানে বেসিক তিনটাই চাইছে। হ্যাঁ বেসিকগুলাই চাইছে। বেসিক 3-4টা ছবি আঁকলেই হবে আর কি, যা হ্যাঁ দেখতেছি। হ্যাঁ। তো হুম। এরপরে গেল, তো এখন আচ্ছা এই দুইটা একটু বলে দিই। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমাদের কি বলে, কুইক রিটার্ন মেকানিজম। তো এটা হচ্ছে নর্মাল আর কি শেপার মেশিনে কুইক রিটার্ন মেকানিজম। আমরা জানি যে হচ্ছে একটা ক্র্যাঙ্ক ঘুরে, এটার কারণে কি যে একটা লিভার থাকে, এটা হচ্ছে ডাইনামামে যায়, এটার সাথে র্যামটা কানেক্টেড থাকে, র্যামটাও কি ডাইনামামে যায়। আর তারপরে হচ্ছে গিয়ে ওই যে আমরা কটা বেসিক জানতাম যে হচ্ছে কি শুধুমাত্র ফরওয়ার্ড স্ট্রোকে আর কি মেটালটা কাট হয়, রিটার্ন স্ট্রোকে কাট হয় না, ঠিক আছে? এইসব আর কি জিনিসপাতি আছে। আর ফাইনালি হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেলের ডেরিভেশন আছে, এগুলো লাগবে না মনে হয়। এখানে হচ্ছে জাস্ট তোর ফর্মুলাগুলো লাগবে, ঠিক আছে? তোর হচ্ছে গিয়া এই যে R1 R2 ইকুয়ালস টু 2AP, যেগুলো লাগবে। কিসের জন্য লাগবে, এটার হচ্ছে মেইনলি ম্যাথ আছে, ঠিক আছে? এই যে দেখ, এই যে এখানে এই যে এই এক্সাম্পল ম্যাথগুলো লাগবে, ঠিক আছে? এটা মনে আসছিল এই যে কিসে, এই যে দেখ কোশ্চেন নাম্বার 7-এ কিন্তু এটার ম্যাথ আসছে, ঠিক আছে? ক্যান কুইক রিটার্ন মেকানিজমের ম্যাথ। তো বেসিক্যালি ম্যাথ করতে হচ্ছে যে ফার্স্টে তোর থিওরি পার্টটাতে হচ্ছে যে ফর্মুলাগুলো লেখা আছে, এই ফর্মুলাগুলো লিখে নিবি, বা আলাদা করে আমার খাতাও লেখা আছে, এখান থেকে পড়ে নিবি। পরে হচ্ছে তারপরে জাস্ট হচ্ছে ম্যাথগুলো দেখবি, ঠিক আছে? ম্যাথগুলো হচ্ছে জাস্ট ফর্মুলাতে ভ্যালু বসানো, আমারই কোনো জটিল কিছু নাই। আর পাশে ছবি দেওয়া আছে, তো মিলাই দেখবি এখানে CAB কোনটা, ঠিক আছে? এমনি এম পড়লেই বুঝে যাবি, সোজা আছে। আর এখানে হচ্ছে গিয়া আরেকটা আছে কুইক রিটার্ন মেকানিজম 2 নাম্বার, এটা হচ্ছে উইথ ওয়ার্ড। তো উইথ ওয়ার্ডের হচ্ছে জাস্ট এই যে এই ছবি, মানে প্রিন্সিপালটা সেমই আর কি, যে হচ্ছে তোর ক্র্যাঙ্ক ঘুরবে, ক্র্যাঙ্কের জন্য হচ্ছে লিভার ঘুরবে, এটার জন্য র্যাম সামনে আগে বামে যাবে। বাট হচ্ছে এটা জাস্ট হচ্ছে ফরমেশনটা আর কি আলাদা। আগেরটা ছিল হচ্ছে এরকম টাইপের ফরমেশন, আর এটা হচ্ছে গিয়া এই গোল ফরমেশন, ঠিক আছে? এগুলো অ্যানিমেশন ইউটিউবে আছে, দেখে নিস। তো এই হচ্ছে চ্যাপ্টার 5, ঠিক আছে? এইটাই চ্যাপ্টার 5। এবার ম্যাথগুলো দেখিস, ডাবল স্লাইডার এটা আর নাই। এরপরে ডাইরেক্ট চলে গেছে হচ্ছে চ্যাপ্টার 11-এ। আর 11টা হচ্ছে আচ্ছা, ম্যাথ সবচেয়ে কতটুক পর্যন্ত? ম্যাথ কি পর্যন্ত, ওই 5.4 পর্যন্ত? ওই যে উইথ ওয়ার্ডের ম্যাথটা পর্যন্ত, ঠিক আছে? কুইক রিটার্ন আচ্ছা। মেকানিজম কিন্তু এই উইথ ওয়ার্ডের জন্য ফর্মুলা আলাদা, আর নর্মালটার জন্য ফর্মুলা আলাদা, ঠিক আছে? দুইটা হচ্ছে ফর্মুলা আলাদা। কি তোর লেখা আছে শীটে? এনও লেখা আছে, বইও ক্লিয়ারলি লেখা আছে, ঠিক আছে? এক জায়গা থেকে পড়লেই হবে। উইথ ওয়ার্ডেরটা খাতায় লিখি নাই, ওই বইয়ে আছে, বই থেকেই পড়িস, বইয়ের থেকেই ভালো আর পড়বে। আচ্ছা, এরপরে হচ্ছে তোর চ্যাপ্টার 11 কই গেল, এই যে চ্যাপ্টার 11। তো এটা তো আমরা মিডের জন্য পড়ছিলাম। তো এখানে হচ্ছে টাইপস অফ বেল ড্রাইভ, এগুলো খুব একটা মনে হয় না লাগবে। সরি, এই যে এই টাইপস অফ বেল ড্রাইভ এটা লাগবে, যে এটা এগুলো লাগবে না। এই যে টাইপস অফ বেল ড্রাইভ আর কি, যে আমরা 8টা ছবি শিখছিলাম, যে হচ্ছে যে ওপেন, তারপরে ক্রসড, কোয়ার্টার, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে যে আইডেল একটা পুলি যখন থাকে, কম্পাউন্ড, তারপরে আরও দুইটা ছিল, ঠিক আছে? ওই একটারে আইডেল রেখে আরেকটা ঘুরবে, ওইসব কেসগুলো আর কি। তো এই টাইপস অফ বেল ড্রাইভগুলো লাগবে। তারপর হচ্ছে এই যে ভেলোসিটি রেশিও অফ বেল ড্রাইভ, এই ডেরিভেশনটা লাগবে, ঠিক আছে? এগুলো সব বইয়ে আছে, দেখে নিস। ভেলোসিটি রেশিও ডেরিভেশনটা লাগবে। আর হচ্ছে গিয়া আরেকটা লাগবে হচ্ছে স্লিপ, কই গেল, ভেলোসিটি রেশিও অফ লিপিড ডেরিভেশন লাগবে। দুইটা আছে, একটা হচ্ছে এই যে এটা একটা, আর একটা হচ্ছে গিয়া এই যে কম্পাউন্ড বেল ড্রাইভ, ঠিক আছে? কম্পাউন্ড বেল ড্রাইভ হচ্ছে জাস্ট আগেরটার সাথে আর কি, মানে আর কি যতগুলা কম্পাউন্ড হিসাবে আসছে ততগুলা গুণ হিসাবে আসতে থাকে, ঠিক আছে? দুইটা ডেরিভেশন।
আর তারপর হচ্ছে স্লিপের একটা ডেরিভেশন আছে। এই তিনটা জাস্ট হচ্ছে আমার পুরা 3 চ্যাপ্টার মিলায় জাস্ট এই কয়টা ডেরিভেশনই আছে, সিম্পল ডেরিভেশন, এমনি পড়লেই বুঝে যাবি। আর তারপরে আছে হচ্ছে গিয়া মানে এই তো ফর্মুলাগুলা লেখা। আর এরপরে হচ্ছে যে লেন্থ অফ ওপেন বেল ড্রাইভের জন্য লেন্থ, তারপর ক্রস বেল ড্রাইভের জন্য লেন্থ, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রস বেল ড্রাইভের একটা স্পেশাল ফর্মুলা, মানে এখানে যেগুলো যেগুলো ফর্মুলা লাগে সবই হচ্ছে খাতায় লেখা আছে। তারপরে হচ্ছে গিয়া পাওয়ারের ফর্মুলা, ঠিক আছে, টর্কের ফর্মুলা, তারপরে হচ্ছে থিটার ফর্মুলা, তারপর হচ্ছে যে এখানে আরেকটা রিলেশন এটাও লাগে। তারপরে হচ্ছে গিয়ে ইয়ার সাথে কি বলে এই যে স্ট্রেসের আরেকটা ফর্মুলা আছে, ঠিক আছে। মানে ম্যাথ করতে গেলে যত ফর্মুলা লাগে সবই হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলোই হচ্ছে আমার খাতায় লেখা আছে। আর লাস্টে হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে আমরা মিডে কভার করছিলাম, ঠিক আছে, 11.8 11.7। তো এই পর্যন্ত হচ্ছে সবগুলো ম্যাথ দেখবি। এরপর হচ্ছে এখানে মাঝখানে কয়েকটা ইয়া আছে কি বলে এই যে এই টপিকটা আছে সেন্ট্রিফিউগাল টেনশন। তো সেন্ট্রিফিউগাল কথাটা আসলেই ওই ম্যাথ বাদ, ঠিক আছে, ওইগুলো নাই। সেন্ট্রিফিউগাল রিলেটেড যা কিছু আছে এগুলো হচ্ছে নাই, ঠিক আছে। তারপরে আবার ম্যাক্সিমাম টেক্সিমাম এগুলো সব আছে। আর হচ্ছে ইনিশিয়াল লাস্টের টপিক, এটা খালি মিডে ছিল না, এটা হচ্ছে গিয়া তোর ইনিশিয়াল টেনশন। এটা জাস্ট হচ্ছে মানে বেসিক্যালি জাস্ট এই দুইটা ফর্মুলা এক্সট্রা অ্যাড হয়েছে, ঠিক আছে। মানে আগের ম্যাথই জাস্ট হচ্ছে ধর তোর বেল্টে একটা টেনশন ছিল, ঠিক আছে। ধর যে আমরা যে একটা বেল্ট ড্রাইভ ধরি, বেল্টের টেনশন মানে ধর বেল্টটা ধর চালু করার আগে যে ইনিশিয়াল একটা টেনশন থাকে ওইটা জাস্ট এনে দিছে। তো টেনশন দেখতে পাচ্ছ যে হচ্ছে কি T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে এটা অ্যাভারেজ টেনশন আর কি, যেটা কাজ করে। তো ওইটা তো এটা রিলেটেড ম্যাথগুলো আর কি দেখতে বলছিল জাস্ট এই 11 কত পর্যন্ত আছে? এই 12 14 15 16, ঠিক আছে। তো ধর 11.7 পর্যন্ত করবি, কইরা হচ্ছে গিয়া তারপরে আবার এই 12 14 15 16 আর আর হচ্ছে যে 11 পয়েন্ট কত 14? আরে লেখাই আছে খাতায় লেখা আছে, ঠিক আছে, ও 12 14 15 16। তো হচ্ছে তো এই ম্যাথগুলো আর যেই ম্যাথে আর কি এই ম্যাথগুলা মানে এক্সারসাইজও যদি দেখোস তাহলে হচ্ছে মানে যেই ম্যাথে বেসিক্যালি তোর ইয়া লেখা কি বলে ওই যে সেন্ট্রিফিউগাল টেনশন লেখা, বা হচ্ছে কোনো ম্যাথে যদি সেন্ট্রিফিউগাল নিয়ে কোনো কাজ টাজ করে ওই ম্যাথ বাদ, ঠিক আছে, ওই ম্যাথ আসবে না। গেল। তো এটাই হচ্ছে চ্যাপ্টার 11, ঠিক আছে। এখান থেকে বেসিক্যালি মানে এটাও এই যে গতবার ছিল না, তো মোটামুটি শিওর থাক যে এবার একটা সেট জাস্ট হচ্ছে সরি গতবার তো আসছে, গতবার আসছে, আচ্ছা আচ্ছা সরি সরি। তাহলে ধর মানে এখান থেকে মিক্স আপ করে হয়তো আরেকটা সেট মানে কোশ্চেন তো হবেই, ঠিক আছে। তো ধর হচ্ছে গিয়ে আগের চ্যাপ্টার 5 আর এটা মিলা একটা কোশ্চেন, বা পরের চ্যাপ্টার 12 আর এটা মিলা ধর আরেকটা কোশ্চেন আসার চান্স অনেক বেশি, ঠিক আছে। ম্যাথগুলো ভালো মতো করিস। তো তারপর হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে টুথ গিয়ারিং। তো এই ম্যাথে কী লাগবে, এই ম্যাথটা এই যে এই চ্যাপ্টারটা হচ্ছে গতবার ছিল না, ঠিক আছে, এই চ্যাপ্টারটা গতবার ছিল না, এই চ্যাপ্টার থেকে মোটামুটি আসবে শিওর থাক, কম্পালসারিও দিয়ে দিতে পারে। আর কম্পালসারি জানি কোন চ্যাপ্টার থেকে দিবে বলছিল না, কম্পালসারি তো বলে নাই। তাইলে মোটামুটি শিওর থাক এটাতে এই চ্যাপ্টারটা বলছিল ম্যাডাম অনেক ইম্পর্টেন্ট, তাইলে মোটামুটি মনে হইতেছে যে এই চ্যাপ্টার থেকে তোর কম্পালসারি আসবে। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখবি এটা হচ্ছে চ্যাপ্টার 12-এ হচ্ছে গিয়ারের ইয়েটা কই ছবিটা, এই যে এই ছবিটা মাস্ট শিখতে হবে, ঠিক আছে। এই ছবিটা মাস্ট, এবং এখানে কোনটারে কী বলে, অ্যাডেন্ডাম কোনটা, ডিডেন্ডাম কোনটা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিয়ারেন্স কোনটা, মানে ছবি দিয়ে একদম ক্লিয়ার ছবি, এটা জাস্ট তুই দেখলেই বুঝতে পারবি যে এই থেকে এই পর্যন্ত অ্যাডেন্ডাম, আচ্ছা এই থেকে এই পর্যন্ত ডিডেন্ডাম কোনটা কটুক, ঠিক আছে, এই সব আর কি। তারপর হচ্ছে পিচ সার্কেল কোনটা, এই যে মাঝে দিয়ে যে দেখেছে এটা পিচ সার্কেল, আচ্ছা উপরের সার্কেলটা কি, এটা হচ্ছে গিয়া এই যে পিচ সারফেস এলিমেন্ট। তারপর হচ্ছে ভিতরটা হচ্ছে ডিডেন্ডাম সার্কেল। তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়া ক্লিয়ারেন্স সার্কেল। তো এখানে হচ্ছে আর কি মানে প্রতিটা জিনিসের নামগুলো আর কি লাগবে, ঠিক আছে। নামগুলো লিখে আবার ধরো যে মার্কিং করে আলাদা আলাদা, এভাবে তো নাও লিখতে হতে পারে, বাট হচ্ছে মানে ছবিটা আর কি মাস, ঠিক আছে, ছবিটা মাস শিখতে হবে, এটা আসবে। তারপরে হচ্ছে গিয়া তারপরে হচ্ছে যে এখানে একটা ফর্মুলা আছে গিয়ারের ল। তারপরে এই জিনিসটায় পরে আসতেছি, আচ্ছা এই জিনিসটা এখনই বলে দিই। তারপরে হচ্ছে যে ফর্মস অফ টিথ, ঠিক আছে, ফর্মস অফ টিথ হচ্ছে এই যে এই টপিকে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাইক্লয়েড আর একটা হচ্ছে গিয়া ইনভলিউট।
এখন এই দুইটা হচ্ছে তো এখান থেকে পড়লে মোটামুটি বুঝতে পারোস, বাট হচ্ছে বেস্ট আমি বলবো যে ইউটিউবে এটা সার্চ দিবি, ঠিক আছে? সার্চ দিয়া সাইক্লয়েডাল টিথ আর ইনভলিউট টিথ এই দুইটার এক্সপ্লেনেশন ভিডিও দেখবি, হিন্দি অনেকগুলো ভিডিও আছে একদম ক্লিয়ারলি বুঝায় দেয়। তো ওই ভিডিওগুলো দেখে নিলে আমার মনে হয় ভালো হয়, ঠিক আছে? এখান থেকে এমনি বুঝতে আর কি একটু টাফ হয়ে যায়। বাট হচ্ছে এটাতে তোর যেই ছবিগুলো লাগবে তোর হচ্ছে এই যে সাইক্লয়েডাল, এখানে হচ্ছে এই যে 2 নম্বর ছবিটা লাগবে, আর ইনভলিউটের তো মেবি একটাই ছবি আছে, ঠিক আছে? সরি ইনভলিউটের হচ্ছে ইনভলিউটের মেবি যে এই ছবিটা লাগে মোস্ট প্রবাবলি, এই যে বাম পাশের ছবিটা, ঠিক আছে? এই একটা ছবি, আর হচ্ছে গিয়া সাইক্লয়েডাল হচ্ছে ডাইন পাশের ছবি, ঠিক আছে? এই দুইটা ছবি লাগবে, মানে এই দুইটা ছবি আইকা তারপরে এক্সপ্লেন করবি। তো গেল, তারপরে হচ্ছে লাস্টে যে এখানে তোর কয়েকটা ফর্মুলা আছে, পাথ অফ অ্যাপ্রোচ, পাথ অফ রিসেস, পাথ অফ কন্ট্যাক্ট, তারপর লেন্থ অফ পাথ অফ কন্ট্যাক্ট রেশিও, ঠিক আছে? এই কয়টা ফর্মুলা আছে, এই কয়টা ফর্মুলা দিয়া হচ্ছে ম্যাথ আছে, এখানে অনেকগুলো ম্যাথ আছে। দাঁড়া, এক্সাম্পল 12.5, আই থিঙ্ক 12.5 পর্যন্ত ক্লাসে, যেহেতু 12.5 পর্যন্ত করাইছে, মানে এখানে জাস্ট হচ্ছে থেকে? হ্যাঁ 12.5, 12.6 কি আছে, 12.6, 7, আই এম নট শিওর, বাট হচ্ছে ক্লাসে আর কি 12.5 পর্যন্ত করাইছে, ঠিক আছে? তো মোটামুটি যদি 12 বাকিগুলো যদি মিলা যায় তাহলে তো ধর, দেখে তো মনে হইতেছে না, শিওর না, মানে আর কি যত পর্যন্ত আর কি ফর্মুলা মিলে, ঠিক আছে? ধর নতুন কিছু যদি আসা পড়ে তাহলে বুঝে যাবি যে ওইটা আর নাই। আমরা তো এখনও করি নাই তাই ইজিলি বলতে পারতেছি না, বাট ক্লাসে আর কি 12.5 পর্যন্ত করাইছে। এখন ধর এরপরেরগুলায় যদি ফর্মুলা দেখি যে সেম মিলা গেছে তাহলে ওগুলোও আছে, ঠিক আছে? মোটামুটি হচ্ছে জাস্ট তোর বেসিক্যালি সবার আগে হচ্ছে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে হচ্ছে যতগুলো ম্যাথ মিলে আর কি সবগুলো ম্যাথ করবি। ম্যাথগুলো হচ্ছে জাস্ট ফর্মুলা বসানোর ম্যাথ, ঠিক আছে? এখানে তোর কোনো মানে প্যাচ টুস নাই আমারই। তো এই হচ্ছে আর কি সিলেবাস, জাস্ট 3টা চ্যাপ্টার, বাট 3টা চ্যাপ্টার অনেক কন্টেন্ট, আচ্ছা, আর বেসিক্যালি তুই তো এই হেলিক্যাল গিয়ার ব্যাপারে কিছু বলছ না, এটা কি আছে নাকি না? হেলিক্যাল গিয়ার কি, এটা তো পড়াই নেই, এটা কেন লাগবে তো? ও, ওটা সেশন এটাই তো জিজ্ঞেস। না না, ওটা লাগবে না, হেলিক্যাল তো সেশনালে ছিল। হেলিক্যাল সেশনালে যেখানে আরও টর্মুলা আছে, ও তো ম্যাথ করতে গেলে সবই লাগবে, ঠিক আছে? এখানে হচ্ছে তোর হচ্ছে গিয়ার টার্মিনোলজি যেটা দেখাইলাম ওইটা জাস্ট এই যে এটা। তো এই আর কি 3টা চ্যাপ্টার, ছবিগুলো ভালো মতো দেখিস, প্রিভিয়াস কোশ্চেন এই যে এই দুইটা মাস্ট দেখিস, এগুলো হচ্ছে জাস্ট তুই বইয়েই পাবি, ঠিক আছে? এরা মনে হয় বইয়েরই ম্যাথ, হ্যাঁ এটা কেন দেখে মনে হচ্ছে বইয়েরই তো ম্যাথ, এগুলো সব বইয়ের, ঠিক আছে? এগুলো জাস্ট বই থেকে পড়ে নিস।